গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর তোমাদের মৌয়ান্দারি চ্যানেলের দিদি ভাইও ভালো আছে। আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলার ভিডিও নিয়ে। তো বিকালবেলা মানে আমার বাবা কাজে থেকে চলে এসেছিলো, আর তারপরে একটু ওই গোয়ালঘরে যে ঝড়ে যে সজনা ফুলগুলো পড়েছিল সেগুলো আর কি মানে একটু ঝেড়ে দিল, দিতে নিচে ওই দিদাটা সব গুঁড়িয়ে নিল। আর আমরা তো সকাল থেকে গুঁড়োচ্ছিলাম, তো তার জন্য আর গুঁড়োইনি, অনেকটাই গুঁড়িয়েছি। যেটুকুনি ছিল খোলার চালে সেটুকুনি ওই দিদাটা গুঁড়িয়ে নিয়েছিল। তো মা এদিকে সন্ধ্যেবেলা মানে পিঠেটা করে নিল, আর পিঠেটা এখন রান্নাঘরে করছে। আর এইদিকে সোনার আর মাসিমণি চলে এসেছিলো, আর সোনার জন্য কি এনেছে আর কি এনেছে দেখাও। তুমি দুটোই খাবে, আবার কে খাবে? খাও কেক। এই জায়গাটাই ধরো, বাড়িটা এরকম করে বাইরে দিয়ে চেপে ধরো, বাইরে দিয়ে এইরকম করে, এইরকম। হ্যাঁ হ্যাঁ, নাও এবার খাও, কাটো কাটো, নাও খাও। তো হ্যালো বন্ধুরা, একটু শুয়েছিলাম, এখন মা ডাকছে, সেই পিঠে করেছে, ভালো লাগছে না। তো চলো একটু ওদের কাছে যাই, দেখি কেমন পিঠে হলো। মাংস খাবি তো? না, আমি আর কিছু খাবো না। কেন? খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি, আর খাবো না বাবা। তারপরে গুড মর্নিং বন্ধুরা। তো দেখো কিয়ান এখন কি করছে। এখন বাজে পুরো 11টা। আর সোনার জন্য একটু ঝোল করব, কাঁচা কলা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটু ঝোল করব, খাবে। আর আমাদের আজ নিরামিষ হয়েছে, তো নিরামিষ খাওয়া হবে। হ্যাঁ, কি হয়েছে? তো আর গাছে গাছে আর এই টোকা করেই ফুল আছে, বেশি ফুল নেই। এগুলো সব শুকিয়ে গেছে ফুলগুলো, ছোট ছোট ফুলগুলো আকারে হচ্ছে আর অল্পই আছে। তো চলো বাগান থেকে একটু ঘুরিয়ে আনি। এদিকে আমাদের নিরামিষ হয়েছে কাঁচা কড়াইয়ের ডাল, বিট ভাজা, আলু ভাজা। তো সোনা তো ওই দিয়ে খাবে না, তাই সোনার আলাদা করেই তরকারি করব। তো লঙ্কা হয়েছে দেখো গাছে বন্ধুরা, দেখো খুব। আর এই বেগুন গাছে বেগুন ধরেছে, ছোটো ছোটো গাছে সাদা বেগুন ধরেছে, দেখতে পাচ্ছ? দেখো সাদা বেগুন প্রত্যেকটা গাছেই মোটামুটি ধরেছে, খাওয়ার মতন হয়ে গেছে। গাছগুলো ছোট ছোট, খুব বাড়েনি, কিন্তু প্রত্যেকটা গাছে পুষ্টাই কর বেগুন হয়ে গেছে। আর এগুলো বাবা লাগিয়েছে ঢেঁড়স গাছ লাগিয়েছে। কি হয়েছে? এগুলো গাছ আছে, পাড়া মারলে হবে না। এই তো লঙ্কা গাছ, দেখতে পাচ্ছ লঙ্কা গাছে লঙ্কা ধরেছে। ওই একটা লঙ্কা গাছ, ওদিকে ধনে পাতা গাছ আছে। আর ওইখানে বেগুন গাছগুলো দেখো বন্ধুরা, ওগুলো কিন্তু কালো, দেখো কালো বেগুন ধরেছে। ওদিকে সাদা বেগুন ছিল, ওদিকে টমেটো গাছের পাক ধরেছে। বন্ধুরা দুটো ফুল তুলে নি, মা ডালা দিতে যাবে ঠাকুর ঘরে, তো ফুল তো লাগবে। আর এই ফুলগুলো তোলাই হয়নি, এরকম পড়েই থাকে। এই তেজপাতা গাছেও ফুল এসেছে বন্ধুরা, তোমরা দেখবে। এই না, এই দেখো তেজপাতা গাছে ফুল এসেছে। চলো ফুলটা তুলে নি। অনেক কটাই ফুল হয়েছে, কালকের ফুলটা ঝরে গেছে, মা তোলেনি, তো আমি তুলে নিই। পুজো দেবে কোনে মা, 4টে ফুল হয়েছে। তো এবারে সোনার দিদুন চলে যাবে ডালা দিতে, আর আমি সোনার তরকারিটা করে নেব। আর ওইদিকে জল গরমটা বসিয়ে দেবো, দিলে একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে ওর খাওয়ানো ও স্নানও হয়ে যাবে। আর এই যে তেজপাতা গাছ দেখালাম তো তোমাদের, দেখো এটা কিন্তু সোনার পাপার মানে বসিয়েছিল, সেই গাছটা এখন কত সুন্দরভাবে ফুল দিচ্ছে, ফুল দিচ্ছে, পাতাগুলো একটু বেরিয়েছে। আর যে দেখাচ্ছিলাম মেথি শাক বোন ফেলেছিল, মেথি শাকগুলো কিন্তু ওরা খায়নি, ফুল ধরে গিয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর দুটো গাঁদা ফুল আমি আবার এখান থেকে তুলে নিলাম। তো এগুলো সব নিয়ে ঠাকুর বাড়ি চলে যাবে, ওখানে বামুন ঠাকুর আসবে, পুজো হবে, তো সেই জন্য।
দেখো বন্ধুরা, আমার উনুন চলে গিয়েছে। আর গ্যাসে করি বলে তো আমি শ্বশুরবাড়িতে মানে গ্যাসেই করি, আমাদের তো আর উনুন নেই। তো এইখানে উনুনে জাল দিতে খুব ভালো লাগছে। মানে কতদিন পরে উনুনে রান্না করতে বসিয়েছি, এতদিন তো রান্না করিনি। তো মাই রান্না করছিল আজকেরে, মা রান্না করেছে শুধু সোনার খাবারের জন্যই আমি করছি। তা গ্যাসেই বসিয়েছিলাম, আর গ্যাসে বসিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম সোনা তো চান করবে, চানের জলও তো গরম করতে হবে, আর গ্যাসে খুব দেরি হয়, আমার মার ছোটো গ্যাস তো খুব দেরি হচ্ছে আর কি। তো তার জন্য ভাবলাম যে গালে পাতা আছে, বাবা তো জ্বালনের অভাব নেই, তো জ্বালন দিয়ে একেবারে একদিকে দেখো, একদিকে গরম জল আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। সোনার জন্য করবো এই যে মাছ, আজকে বাবারা নিরামিষ খাবে, তো আর কাঁচা কড়ার ডাল বললাম, তো ওই জন্য সোনাকে আর ওই ডাল খাবে, তো তার জন্য এই একটা মাছ দিয়ে কাঁচা কলা, আলু আর এই যে বিট কেটে দিয়েছি, তো এই দিয়ে ওর একটু তরকারি করে দেবো জিরে বাটা দিয়ে। আর ওইদিকে দিদাও বললো চান করবে, তো দিদারও তো গরম জল লাগবে তাই না, তো তার জন্য দিদা আর ননুর জন্য, আমি তো গরম জলে চান করি না, একটা টিউবওয়েলের জল আনি আর করে নিই। তো দিদার আর সোনার জন্যই আবার বসালাম উনুনেই, আবার সব দাবা থেকে আবার সব ধরে ধরে নিয়ে আসলাম, এনে বসালাম। তো চলো এখন তেল দিয়ে তরকারিটা এখন চাপাই, তারপরে মাছটা সাঁতাল দিয়ে দেবো। আর মা গিয়েছে ননুকে নিয়ে, সেই ঠাকুরতলায় পালা পড়েছে আমাদের, তো মা আজকের বৃহস্পতিবার ডালা দিতে গেছে, ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তো তার জন্য। তো আমি বললাম মা তুমি যাও, আমি সোনার তরকারিটা করে নিচ্ছি, আর জল গরমটাও রেডি থাকলো, ও এসে চান করবে আর ভাত খাইয়ে দেবো, মোটামুটি চান করিয়ে ভাত খাইয়ে দেবো। বলো তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তোমাদের মনে হয় আগে বলিয়েছিলাম না, কাল একাদশী আছে, একাদশী বাজার মোটামুটি আনা হয়েছে, তার আমি একাদশী করবো, মারা তো করে না, তো আমার একার জন্য হবে। দিদা আগে করতো, কিন্তু দিদা তো 80 বছর হয়ে গেছে, তো দিদা আর করে না, কিন্তু দিদা আগে করতো। তো দেখো ভেজে নিচ্ছি 5 ফোড়ন দিয়ে। চলো বন্ধুরা, আবার পরে আসছি, তরকারিটা হোক আর জিরেটা বেটে দেবো, ব্যাস হয়ে যাবে, আমিও স্নান করবো। তো সোনা এবার মনে হয় এসে যাবে, তো চলো বন্ধুরা টাটা। তো দেখো বন্ধুরা, স্নান করে ঠাকুর প্রণাম করে একেবারে ভাত খেতে বসে পড়েছি, আর ওদিকে সোনার কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আর দেখো আজকের মা আর আমি খেতে বসলাম, হচ্ছে ওদিকে দিদা কিন্তু তুলাই খেতে বসে পড়েছে, দিদার জন্য একটু ও কাঁচা কড়াই বাটা দেওয়া হয়েছিল। আর আজকের লাঞ্চ দেখো কি হয়েছে, কাঁচা কড়াই বাটা হয়েছে, কাঁচা কড়াই ঝোল ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, বিট ভাজা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। আর ওদিকে মা তো ভাত বেড়ে দিল আমার, আর ওনারও ভাত নিয়ে চলে এলো, এবারে দু মাইঝিয়ে খাওয়া হবে। আর ওদিকে দিদা বসে খাচ্ছে, আর বাবা তো ডিউটি গেছে, ডিউটি থেকে এসে খাবে, বোন তো খেয়ে চলে গেছে সকালবেলায়। তো এই খেতে বসলাম। আর দেখো এই মানে আমাদের ঝোল ডালের থেকে এই কাঁচা কড়াইয়ের ডালটা, এই বাটাটা খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে, মানে এই দিয়েই গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু দিদাও খাচ্ছে, আর দিদাও সেম আমাদের সঙ্গে ওই রকম বাটাটাই পছন্দ করে। গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো মোটামুটি আমি আর সোনা চলে এসেছি মাঠে, মা আগেই এসেছিলো। আর তারপরে সোনার ওই জায়গাটুকু নাড়া কোটা মানে ছিঁড়ে পরিষ্কার করে দিলাম, কারণ ও দাঁড়াতে পারছিল না ওই নাড়াগুলোর জন্য, তো তার জন্য একটু পরিষ্কার করে দিলাম। তারপরে একটুখানি মানে কড়াই তুলছিলাম, কড়াই শাক, তারপরে চলে এলাম বাড়িতে। আর এদিকে সোনা একটু পড়েছিল, পড়াটরা হয়ে যেতে একটু খেলা করছে। আর এই আজকে রাতে কি ডিনার হয়েছে বলো তো বন্ধুরা, আজকে রাতের ডিনার হয়েছে ভুজো, তাই সকলে মিলে টিভি দেখতে দেখতে ভুজো খেয়ে নিচ্ছিলাম। আর এই পুজোটা কি করে করে বলো, এটা করতে লাগে কড়াইশুঁটি লাগে, যেটা দেখাচ্ছিলাম কড়াইশুঁটি লাগে, আর লাগে খুঁত। তো এটা একটু ভাবিয়ে লঙ্কা তেল দিয়ে মাখিয়ে খেলে জাস্ট দারুণ লাগে খেতে, আর খুবই। তো বোনও এদিকে খাচ্ছিল আর সেই কথাই বলছিল। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা।